সত্যি খেতে এত ভালো লাগছে, এতদিন ধরে দেখেই যেতাম, আজকে নিজের ঘরে রান্না করে খাচ্ছি। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে। আজকে দিনটা হচ্ছে রবিবার, আর জানো তো সকালবেলা থেকে এখানকার ওয়েদারটা খুবই খারাপ। বাইরে হচ্ছে ঝিমঝিম বৃষ্টি, আর সেই একদম কালো অন্ধকার করে মেঘ। বেশ কয়েকদিন বেশ রৌদ্রোজ্জ্বল একটা ওয়েদার ছিল, কি ভালো লাগছিল। হ্যাঁ, মাঝখানে দুদিন বেশ কিছুটা গরমও পড়েছিল, কিন্তু ওয়েদারটা খুবই ভালো ছিল। কিন্তু আজকে সকাল থেকেই ওয়েদার একদম মুখ ভার করে আছে। যাই হোক, ছুটির দিন দুপুরবেলা জমিয়ে রান্না বান্না করেছি। আজকে করেছি হচ্ছে লাল শাক ভাজা, মূলো ভাজা, তার সাথে হচ্ছে করলা ভাজা, আর হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে হচ্ছে পালং শাক, আর সাথে হচ্ছে ইলিশ মাছ আর বেগুন দিয়ে পাতলা ঝোল। এটা আমি প্রথমবার বানালাম আমার জীবনে, আর আমি এটা খাবো হচ্ছে আজকে প্রথমবার, হচ্ছে ইলিশ মাছ আর সাথে বেগুন দিয়ে ঝোল। আমাদের বাড়িতে এটা আগে কখনোই হয়নি, বা আমি খাইও। আমাদের বাড়িতে কখনো এই রেসিপিটা হয়নি আজ পর্যন্ত। সেটা হচ্ছে এই বেগুন দিয়ে আর কোনো রকম মশলাপাতি ছাড়া, শুধু কালো জিরে আর তোমার হলুদ এরকম দিয়ে হচ্ছে ইলিশের ঝোল। এই রেসিপিটা আমি খুব দেখেছিলাম। আমাদের বাড়িতে সবসময় ইলিশ মাছই হচ্ছে, ইলিশ মাছের ওই সর্ষে দিয়ে ঝাল বা ভাপা এগুলোই হয়। আজকে প্রথমবার আমি এই ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোল বানাবো। সত্যি খেতে এত ভালো লাগছে, এতদিন ধরে দেখেই যেতাম, আজকে নিজের ঘরে রান্না করে খাচ্ছি। ইলিশ মাছের যে প্রপার গন্ধটা মনে হচ্ছে এটা আরো আরো ভালো পাওয়া যাচ্ছে। মাছটা খেয়ে দেখছি, মাছটাও ভালো লাগবে, দারুণ সুন্দর। একদম পাতলা বেগুন দিয়ে ঝোল, তুমি খেয়ে দেখবে। আজকে তো দুপুরে জমিয়ে রান্না বান্না করেছিলাম, কিন্তু টকটা একটু রান্না করা হয়ে ওঠেনি। তাই কেন জানি না খুবই পরিমাণ টক খেতে ইচ্ছা করছিল। আর ভাগ্যক্রমে সঙ্গীত কালকেই বাজার থেকে নিয়ে এসেছিল হচ্ছে এই যে সুইট যে তেঁতুলটা পাওয়া যায় থাইল্যান্ডের, সেই সুইট তেঁতুলটা। এটা খেতে কিন্তু মিষ্টি মিষ্টি, খুবই হালকা টক আছে এই তেঁতুলটা, একদম মিষ্টি বলা যেতে পারে। এটা খেতে কিন্তু দারুণ লাগে। ওহ, এখন তেঁতুল ছাড়ানোটা দেখছি, এখনই আমার তোমাদের সাথে কথা বলতে বলতে জিভে জলে ভরে যাচ্ছে। এই তেঁতুলটা খেতে অপূর্ব সুন্দর লাগে, তাই বেশ দুপুরবেলায় জমিয়ে বসে বসে একা একাই এই তেঁতুলগুলো খেয়ে যাচ্ছিলাম। অপূর্ব সুন্দর লাগছিল তেঁতুলটা খেতে। অতটা ঠান্ডা নেই, তোমার এরকম অবস্থা কেন? সিরিয়াসলি অতটা ঠান্ডা নেই, কিন্তু ওয়েদারটা মেঘলা, বাট অতটা ঠান্ডা নেই। তারপরে জমিয়ে দিলাম দুপুরবেলায় বহুত দিন পর একটা জমিয়ে ঘুম। ঘুম থেকে উঠেই দেখলাম সঙ্গীত বানিয়েছে হচ্ছে ঝালমুড়ি, সাথে ঝালমুড়িও খেয়ে নিলাম, আর সাথে ছিল হচ্ছে তোমার চা। তা আজকের এই ছোট্ট ব্লগটা, ছুটির দিন স্পেশাল ব্লগটা, যতটুকু পারলাম ঘরে থাকাকালীন কি কি করলাম তার ছোট ছোট পার্ট তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো এই ছোট্ট ব্লগটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো এবং লাইক করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও।